এভরিওয়ান, যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে চাকাটা একটু দেখো ভাই। চাকাটা দেখো, অবস্থা খুবই খারাপ। আর এখান থেকে একটু দেখো, এই সাইডটা দেখে তাহলে বুঝতে পারবা। এই চাকাটা একদম বাঁধতেছে, ঠিক আছে, একদম এর গায়ে লেগে রয়েছে এবং জাম করতেছে। কালকে রাত্রে যখন আমি স্কেটিং করতে গেছি আর চাকাটাও দেখো ঘুরতেছে না, যখন স্কেটিং করতে গেছি তখন বুঝতে পারছি যে কোনো একটা প্রবলেম হয়েছে। পরে আমি বুঝতে পারলাম আমাদের যে স্টিল, এই স্টিলটা বেঁকে গেছে। স্টিলটা বেঁকার কারণ হচ্ছে আমি একটা মেয়েকে কোলে নিয়ে স্কেটিং করছিলাম, ওই সময় জাস্ট একটা মিস্টেক হয় আর সেই কারণে এটা প্রথম হালকা একটু বেঁকে যায়। কালকে রাত্রে যখন আমি জাম্প করেছি এই স্কেটিং সহ, তখন দেখি এই চাকা আর উঠতেছে না। পরে সকালবেলায় আবার চালাতে গেছি, তখন বুঝলাম যে এটা পুরোপুরি বেঁকে গেছে। এখন আমাদেরকে এটা ঠিক করতে হবে, তার জন্য হাতুড়া এটা আছে, আমরা এখন খুলে ফেলবো জাস্ট এটাকে। আমাদের সেই ওমা সরি পাইছি, এই যে আমাদের চাকা খোলার মেশিন গুলো নিয়ে চলে না, সবকিছু খুলতে হবে এখন আমাদের। তো জাস্ট দেখতে থাকো। এই প্রবলেম গুলো হলে তোমরা কি করবে সেটাও দেখে নাও। সরি বাবারে, তোমাদের চাকা প্রায় খুলে ফেলছি, দেখা যাক। তিনটা চাকা খুলতে হবে। আমি তো এটা করছি কিন্তু আমি শিওর না এটা কতটা কাজ করবে, আগে দেখি কি হয়। তো আমরা প্রত্যেকটা চাকা আগে খুলে ফেলবো। বাবা গো, চাকাটা অনেক টাইট। এই চাকাটাও দেখো এর গায়ে লেগে গেছে একদম, এর আমের। এভরিওয়ান, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, তবে একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবা। এই জায়গাটা বেঁকেছে, ঠিক আছে। এই দুইটা সাইড হচ্ছে স্কেটিং এর এই স্টিলটা বেঁকে গেছে। এখন এটা আমরা কিভাবে সোজা করব, ঠিক আছে। জাস্ট আমরা টেবিলটা একটু সরাই নিই। ওকে, এটা আমরা এইভাবে দিলাম এর ভিতরে, এই যে। এখন আমরা হাতুড়টা ব্যবহার করব, জানি না এটা কতটা কাজ হবে। মোটামুটি এখন এটা আছে, এটাও করতে হবে। হুম, প্রবলেমটা আমার এই চাকাতে থেকেই যাচ্ছে। এটা যে ব্যাকা, এটা আসলে এই সাইড দিয়ে গা দিতে হবে, কিন্তু এই সাইড দিয়ে আমাদের এইটার কি অবস্থা দেখে নি। এবার আমরা এটা ট্রাই করি, দেখা যাক। মোটামুটি সোজা হয়েছে, কানিতে দিই। ওয়াও, এবার ঠিক আছে। আরেকটা, আর একটু। গুড, সোজা হয়ে গেছে। এইবার আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এর মাজাটা, ঠিক আছে। জাস্ট এইভাবে ধরে, গুড। আমাদের এটা হচ্ছে এইদিকে আনতে হবে, মানে এইটা বেঁকে এইদিকে আসছে, ঠিক আছে। মানে মাজা তো সোজা করে ফেলছি এইটার, মাথা সোজা করে ফেলছি, কিন্তু ভাই বডি সোজা করতে পারতেছি না। এভাবে থাক, আর এখানে একটু ঘা দিই। ওয়াও, অনেকটাই গুড। এবার আমাদের মাজাটা ঠিক করতে হবে। আশা করি এখন আর চাকা বাঁধবে না। আমি জানি না কতটা পারছি, বাট আমার মনে হচ্ছে এখন আর চাকাটা বাঁধবে না। ও ভাই, বেশি হয়ে গেল। হুম, মোটামুটি এখনো কেমন জানি একটা থাইকেই যাচ্ছে, একটা খুঁত থেকে যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। এটাকে আমাদের এইদিকে নিয়ে আসতে হবে।
হুম, এভরিওয়ান এবার হইছে। এবার দেখো তোমরা হয়তো বুঝতে পারবে, এবার একদম সোজা মনে হচ্ছে। এই যে এবার একদম সোজা মনে হচ্ছে, আগে বেঁকা ছিল, এই যে এখন সোজা মনে হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমাদের এই চাকাটা আমরা লাগাই দেখি এখানে আসলে পরিস্থিতিটা কেমন হয়, আগের মতো নাকি। চাকাটা আমরা এবার একটু ঘোরাই ঘোরাই লাগাবো। ঠিক আছে, আমরা এখানে একটা চাকা লাগাই দেখি যে আসলে কি হয়। আমাদের এগুলো কি স্কোপ টাইট দিই, যদি সোজা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, চেঞ্জ করা লাগতেছে না। আর যদি বেকাই থেকে যায় তাহলে তো কপালে দুঃখ হচ্ছে ভাই, 1,000 টাকা খরচ, আর আমি গরিব মানুষ, টাকা কই পাবো। এখন দেখি, এখন ঠিক আছে, কতটা ঠিক আছে জানি না, তবে মোটামুটি ঠিক আছে। দেখতে পারি কি অবস্থার পরে যখন চালাবো তখন দেখবো আসলে কি হয়। তো আমরা বাকি চাকাগুলা লাগাই ফেলি, তো পুরোটা সেট হয়ে গেলে আমরা আবার আসতেছি। এখন চাকা প্রায় সেট আপ করা হয়ে গেছে, এখন শুধু টাইট দিতে হবে। তো চলো শুরু করা যাক। জানি না ভাই কি হবে, তো যতটা সম্ভব আমি ট্রাই করেছি, আশা করি আমি সফল হতে পারবো। ভাই সেদিন এই একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা দেখো, এই মেয়েটাকে কোলে নিয়ে চালানোর জন্য এই ঝামেলাটা হয়েছিল। এখন মোটামুটি ভালো। তারপর থেকে আমার স্কুটিনের গোয়া মারা সারা। আমার চাকা কেনা লাগবে, ঠিক আছে, চাকার ভিতরে যে ব্যারিং থাকে না, ওই ব্যারিং একটা নষ্ট হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। চলো বাবা, টাইট হয়ে যা, এটাও তাহলে টাইট দিয়ে দিই। কারণ ভাই ঠিকঠাক মতো যদি টাইট না হয় আর মাঝ রাস্তায় যদি খুলে চলে যায় তাহলে আমার অবস্থা কি হবে বুঝতে পারতেছ। এটা টাইট ঠিকঠাক আছে, এখন এইটা দিতে হবে, দিতে পারবো। ওকে, গুড। ওকে, তো আমি আশা করছি সবকিছু ঠিকঠাকই আছে আর এটা চালাতেও পারবো। তো জাস্ট একটা ফুটেজ দিয়ে দিব, ওটা একটু দেখবা ভিডিওর শেষের দিকে যে কেমন চালাতে পারতেছি বা কি হচ্ছে না হচ্ছে। ও ভাই, এটা কি হচ্ছে, স্লিপ কেন করতেছে বারবার, জানি না। এটা এবার ঠিক আছে কিনা আমি জানি না, এখন তো বাধার কোনো অপশন আমি দেখতেছি না, তারপরও জানি না কি হবে যখন আমরা এভাবে চালাবো।